আর এসব কিছুর মধ্যেই জাতীয় ঐক্য নিয়ে মত বিনিময় করতে এবার ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করলেন মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস বাংলাদেশের ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠক করলেন ধর্মীয় নেতাদের সঙ্গে। আর যেভাবে লাগাতার হিন্দুদের উপর আক্রমণের ঘটনা ঘটে চলেছে তারই পরিপ্রেক্ষিতে এবার মোহাম্মদ ইউনূসকে চিঠি দিল সারা ভারত ইমাম অ্যাসোসিয়েশন। বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠায় যথাযথ পদক্ষেপ করুন, সংখ্যালঘুদের উপর অত্যাচারের খবরে আমরা ভীষণই উদ্বিগ্ন। মোহাম্মদ ইউনূসকে বার্তা অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের। বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর আক্রমণের ঘটনা ঘটে চলেছে, হিন্দু নিপীড়ন, এই দৌরাত্ম্য থামানো প্রয়োজন এমনই মন্তব্য করেছেন তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বাংলাদেশে দৌরাত্ম্য থামানোর প্রয়োজন, জেনে শুনে অপরাধ করছে, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না মোহাম্মদ ইউনূস, পুতুলের মতো কাজ করছে, এভাবেই আক্রমণ করেছেন তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ওদের এই দৌরাত্ম্য থামানো দরকার। কে থামাবে আমি তা জানি না। মঙ্গল গ্রহ থেকে কেউ আসবে নাকি ইগোহরি কেউ আসবে, কিন্তু দৌরাত্ম্যটা থামানো দরকার। ওরা ভুল করছে, অপরাধ করছে, জেনে শুনে অপরাধ করছে, জেনে শুনে ভুল করছে, সেটা অপরাধ। তো যাই হোক, এরকম ফতোয়াতে চলবে। ওরা হয়তো নতুন ধরনের একটা তালিবান হয়ে উঠতে চাইছে, হোক, আমরা একটু লক্ষ্য করি, আমরা লক্ষ্য করছি। যিনি ওদের ওই অপদার্থ অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনূস, তিনি অবশ্য কিছুই নিয়ন্ত্রণ করতে পারছেন বলে মনে হয় না। তিনি এখন একজন পুতুলের মতো কাজ করছেন। তিনি তার উপদেষ্টারা যদি বোঝেন যে ভবিষ্যৎ ভালো নয়, তাহলে আশা করি তারা এসব থেকে বিরত থাকবেন। আর বাংলাদেশে হিন্দুদের এই নিপীড়নের প্রতিবাদ এ রাজ্যের দিকে দিকে, একদিকে বীরভূমের শিউরির ছবি আপনাদের দেখাবো, অন্যদিকে কোচবিহারের তুফানগঞ্জ, যেখানে সনাতনী সমাজ মিছিল করলো। ধিক ধিক ধিক